নাই, বাস্তবায়নে নাই। তাহলে নবী রাসূলরা আপনি খেয়াল করবেন, সমস্ত নবী রাসূলরা পয়গম্বররা এই পৃথিবীতে কোন নেতা হিসেবে কোন মহিলাকে মানে, কোন রাজা হিসেবে মহিলাকে মানে নাই। আমরা যদি মানি আর নিজেকে বলি মুসলমান, তাহলে কাজে আর কথায় এক হয় না। সাপোর্ট করছি শয়তানকে আর দাবি করছি মুসলমান, দাবি করছি। আমি দুই একটা কথা দেখাই, এইরকম হাজার হাজার কাজ আছে দুনিয়াতে যা আমরা করছি, কিন্তু কাজ করছি আরেকজনের, দাবি করছি আমরা আল্লাহর গোলাম। মুসলমান তাদেরকে বলা হয় না। মুসলমান পরিচয় দেব তারা মুসলমান, নিজেকে মুসলমান পরিচয় দেবে। রাসূলরা যেটা করেন নাই, নবীরা যুগে যুগে যেটা করে, সমস্ত নবী রাসূলদের ধর্ম একটাই ছিল, ইসলাম। কয়টাই ছিল? একটাই, আল্লাহর দিকে টাকা। তা কালিমা ছিল কি? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাহিরে কোনো কালিমা ছিল না। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কালিমাগুলো এমন ছিল। প্রথম ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই কালিমা ছিল, তাই নাকি? তাহলে একমাত্র আল্লাহর দিকেই সবাইকে ডেকেছে। তাহলে আমরা শান্তির ধর্ম হিসাবে মানতে হলে, ইসলাম মানতে হলে, মুসলমান নিজেকে পরিচয় দিতে হলে নবী রাসূলদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। পৃথিবীর কোনো নেতাকে নয়, পৃথিবীর কোনো পীরকে নয়, পৃথিবীর কোনো ইমামকে নয়, পৃথিবীর কোনো আলেম কারি হাফেজকে নয়। তাদেরকে দিয়ে আমরা উদাহরণ দেব না। আল্লাহ তাআলা, আমি দুই একটা কথা বুঝাইলাম, এতে করে অনেকের কাছে এটা যাইতে পারে, যাবে। কারণ আমরা কথাগুলো বলার সময় মেপে মেপে এক একজনের মনোরঞ্জন কইরা কইরা কথা বলা সম্ভব না। তো সবার কারো কারো লেগে যাবে, কারো কারো নিজের কাছে ওয়াজটা চলে যাবে। পারলে সম্ভব হলে আমল করার চেষ্টা করুন, আর না হয় আপনার মতো আপনি চলুন। এতে করে খারাপ লাগার বিষয় না, আপনি আমলের চেষ্টা করুন। মুসলমান কাকে বলে, মুসলমান কি, এই কথাগুলো বুঝে বুঝে আরো জানার আছে, আরে এলেম আছে, এই বিষয়ে অনেক শিক্ষা আছে। শিখে শিখে নিজেকে মুসলমান দাবি করেন এবং নিজেকে মুসলমান পরিচয় দেন। দাবি নয়, পরিচয় করান যে আমি মুসলমান। আল্লাহ তাআলা, আমি তিনটা বিষয়ের উপরে কথা বলতেছিলাম। এক নম্বরে আল্লাহর দিকে ডাকবে, দুই নম্বরে নিজে আমল করবে ভালো কাজ, আর তিন নম্বরে নিজেকে বলবে মুসলমান। এই তিনটা বিষয়ে যেইটুকু কথা হয়েছে, আরো অনেক কথা ছিল, অনেক কথা ছিল। সমস্ত কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, এই সময়ের অভাবে গুছিয়ে সিটি সিটি কয়েকটা কথা বলেছি। আমরা নিজেকে সর্বশেষ যে কথাটা আমরা পরিচয় দেব, আমি মুসলমান। কি? যখনই আমি মুসলমান, তখনই আমি আত্মসমর্পণকারী। মুসলমান কি? এই কথাটা আমি এই জন্য বললাম, আপনি সবসময় কেন বলবেন আমি মুসলমান? যখন বলবেন আমি মুসলমান, আপনি মনে করেন, এখন আরেকটু কথা বলে দেই, এখন মনে করেন আপনার নামে কি কয়, মামলা করলে যে কি আসে, ওয়ারেন্ট আসে, ওয়ারেন্ট আছে, ওয়ারেন্টের একজন আসামি। আপনি ওয়ারেন্টের আসামি। মসজিদ থেকে বের হলেই আপনি গ্রেফতার, এইরকম একটা কথা প্রচলিত, সবাই জানে। এখন আপনাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, মসজিদ থেকে বের হলেই গ্রেফতার। এখন কি আপনি মসজিদ থেকে বের হইবেন? কথা বলেন, মসজিদ থেকে বের হইবেন? কেউ বের হইলেই গ্রেফতার, ওয়ারেন্ট হয়ে রয়েছে। মসজিদের বাহিরে গেলে ওয়ারেন্ট কার্যক্রম হবে, ভিতরে থাকলে কার্যক্রম হবে না। ঠিক তদ্রুপ মুসলমান মানে আত্মসমর্পণকারী। আমি মুসলমান মানে কি? আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, তার হুকুমের বাহিরে যাওয়া যাবে না, গেলেই গ্রেফতার। জাহান্নামের পুলিশের হাতে, জাহান্নামের পুলিশের হাতে, জাহান্নামের পুলিশের হাতে গ্রেফতার হব। এই কথা চিন্তা করতে হবে বলে আপনি বলবেন নিজেকে মুসলমান, যে আমি মুসলমান। মুসলমান মানে কি? আমি আত্মসমর্পণকারী, আমি আত্মসমর্পণ করে আছি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য যে কোনো কাজ করতে, যে কোনো কথা বলতে, যে কোনো ব্যাপারে আপনি নিজে ভাববেন আমি তো মুসলমান, আমি তো মুসলমান। তখনই দেখবেন নিজের ভিতরে একটা দুর্বলতা প্রকাশ পাবে মহান রবের প্রতি, যে আমি আত্মসমর্পণ করে আছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক, মন মানসিকতা দান করে দেন। সকলে জোরে একবার চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।